নামাজ পড়লে বা দাঁড়িয়ে রাখলে তাদেরকে চাকরিচ্যুত বা বিভিন্ন লাঞ্ছিত করা হয়, এটা সত্য কিনা? আসলে এটা অর্থনৈতিক বিষয়, যেহেতু আমার প্ল্যাটফর্মেও সদস্য আছেন যিনি দাঁড়িয়ে রাখতে চাইছিলেন। পরবর্তীতে উনি রিকোয়েস্ট দেয়, যেহেতু আমাদের একটা সিস্টেম আছে রিকোয়েস্ট দেওয়ার, পরবর্তীতে সেই রিকোয়েস্ট ওনাকে বিভিন্ন মাধ্যমে ওটা ডিলে করে। যেহেতু একটা সিস্টেম আছে, কোনো সময় আমাদের যে চেন অফ কমান্ড আছে এডিও, ডিও এবং আদার্স এক্সও এবং সিও কমান্ডিং অফিসার পর্যন্ত যাওয়া লাগে। তো সেই হিসাবে আপনার এটা কিছু ডিলে হয় এবং অনেক সময় দেরি হয়। তো সেই হিসাবে ওকে যখন ওইটা দেওয়াতে সে কয়েকবার নক দিচ্ছে যে স্যার আমার এটা দাঁড়িয়ে না রাখতে দিলে আমি স্যার চাকরি করতে ভালো লাগছে না, বা আমার চাকরিতে মন বসতেছে না স্যার, যেহেতু আমি একটু ধর্মভীরু স্যার, আমার একটু দাঁড়িয়েটা রাখতে দিতে হবে স্যার। এরপরে তোমাকে দিচ্ছি হবে হবে করে প্রায় 1-1.5 মাস পরে কোনো কিছু ডিসপোজাল না পাওয়াতে সে বলছে স্যার তাহলে আমি কিন্তু চাকরি করবো না স্যার। তখন এই কথাতেও তাকে কোনো ডিসিশন না দেওয়াতে সে তখন পরবর্তীতে 1 মাস পরে বাসায় চলে যায় এবং সিও স্যার তাকে আশ্বস্ত করে যে তুমি ফিরে আসো, তোমার সব কিছু দেওয়া হবে। এবং ও আসার পরে কোনো কিছু যায় নাই, পরবর্তীতে তাকে সেলে রাখছে, সেলে রাখার পরে চাকরিচ্যুত করছে এবং জেল সহ তাকে আউট করে দিয়েছে। জি জি, অ্যাফার্মেটিভ সত্য এবং এসব প্রমাণ সহ সবই আছে। জি, এগুলো কিছুটা আছে। দেখা যাচ্ছে যে আমরা অনেক সময় ভয়ে থাকতাম যে ওইখানে যদি না অ্যাটেন্ড করি বা ইয়ে করি তাহলে হয়তো চাকরি থাকবে না। শেখ মুজিবের জন্মদিন বা আপনার বিভিন্ন যে দিবসগুলো আছে, স্বাধীনতা দিবস বা আওয়ামী লীগের যেসব দিবসগুলো আছে, এগুলো বাইরে যতটুকু কড়াকড়ি না থাকে কিন্তু ডিফেন্সের ভিতরে এগুলো সবই বেশি, কারণ ওখানে অ্যাটেন্ড না করলে চাকরি থাকবে না, বা অনেক সময় ভয়ভীতি দেখায় বা ওই রুম থেকে ধরে নিয়ে আসে যে যায়নি কেন, নাম লিখে বিভিন্ন রকম পানিশমেন্ট দেওয়া হয়। এটাও সত্যি ঘটনা।